ফেসবুকের পর্দায় শুরু হওয়া একটি পরিচয় শেষ পর্যন্ত গড়ালো বিয়ের পিঁড়িতে, তাও আবার মহাদেশ পেরিয়ে। চীনের এক তরুণ ব্যবসায়ী প্রেমের টানে পাড়ি দিলেন প্রায় ২৫০০ কিলোমিটার পথ। ধর্মান্তরিত হয়ে গ্রহণ করলেন নতুন নাম পরিচয়, আর নেত্রকোনার মোহনগঞ্জের এক তরুণীকে ঘরে তুলে নিলেন চিরদিনের সঙ্গী করে। শুক্রবার দুপুরে মোহনগঞ্জ পৌর শহরের দৌলতপুর এলাকায় উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হল তাদের বিয়ের উত্তর সংবর্ধনা অনুষ্ঠান। চীনের যুবক ওয়াং সুলিনের সঙ্গে মোহনগঞ্জের তরুণী নাজমিন আক্তার লিজার পরিচয় ঘটে মাস দুয়েক আগে ফেসবুকের মাধ্যমে। নিয়মিত কথোপকথনের মধ্য দিয়ে ধীরে ধীরে গড়ে ওঠে পারস্পরিক নির্ভরতা, আর সে নির্ভরতাই একসময় রূপ নেয় প্রেমে। দুজনই যখন সিদ্ধান্ত নেন একসঙ্গে থাকার, বিষয়টি জানানো হয় দুই পরিবারকে। কোনো পক্ষ থেকে আসেনি আপত্তি, বরং মিলেছে সাদর সম্মতি। সেই সম্মতির জেরে গত ১৮ জুলাই বাংলাদেশের মাটিতে পা রাখেন ওয়াং সুলিন। ঢাকা বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানাতে অপেক্ষায় ছিলেন লিজার পরিবারের সদস্যরা। সেখান থেকে সরাসরি নিয়ে যাওয়া হয় মোহনগঞ্জে। এরপর ২১ জুলাই এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেন এই চীনা যুবক, গ্রহণ করেন ইসলাম ধর্ম। নতুন নাম হয় মোহাম্মদ নুরুদ্দিন। একই দিন আইনজীবীর মাধ্যমে এফিডেভিট সম্পন্ন করে বিবাহ বন্ধনে আবদ্ধ হন দুজনে। বৃহস্পতিবার রাতে বসে গায়ে হলুদের আসর, আর শুক্রবার ভাড়া বাসার সামনে মঞ্চ সাজিয়ে অনুষ্ঠিত হয় জমকালো সংবর্ধনা। ফেসবুকের মাধ্যমে আমার সাথে পরিচয় হয় এবং ওনার গার্জিয়ানের সাথে আমার কথা হয়। কথা হওয়ার পরে দেখা গেছে তাদের সাথে কথাবার্তার পরে তারা ছেলেকে আমার মাধ্যমে আমার কাছে সরাসরি পাঠানো হয়েছে। হওয়ার পরে দেখা গেছে যে আসার পরে এমনি সবকিছু খোঁজখবর এবং তার কাগজপত্র সবকিছু এমনি যাচাই বাছাই করে দেখা গেছে যে ঠিক আছে। তারপরে আমরা বিয়ার সিদ্ধান্ত নিই। লিজা মোহনগঞ্জ সরকারি কলেজে স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তার বাবা মোহাম্মদ নাজিমউদ্দিন দৌলতপুর এলাকায় আসবাবপত্রের ব্যবসা করেন। পরিবারের মূল ভিটা পার্শ্ববর্তী সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার ভাটগাঁও গ্রামে হলেও দীর্ঘদিন ধরে তারা মোহনগঞ্জে ভাড়া বাসায় বসবাস করছেন। আমাদের মোহনগঞ্জে একজন নাগরিক আসছে। চীনা নাগরিকের সাথে আমাদের এলাকারই একজন মেয়ের বিয়ে। এই বিয়ের অনুষ্ঠানে আসলে অনেক আনন্দ এবং পরিবেশটা অনেক সুন্দর। অন্যদিকে ওয়াং সুলিনের শিকড় চীনের হুবেই প্রদেশের হুরাং শহরে। সেখানে ভাইয়ের সঙ্গে যৌথভাবে রেস্তোরাঁ ব্যবসা চালান তিনি। ব্যবসায়িক ব্যস্ততা ছেড়ে ভালোবাসার টানে ছুটে আসা এই যুবককে ঘিরে তাই কৌতূহলের কমতি নেই মোহনগঞ্জে। এলাকাতে একটা বিয়ে হইতেছে, খুব সুন্দর, আর সবাই এটা নিয়ে আনন্দ টানন্দ করতেছি। আমরা মেয়েরাও অনেক আনন্দ উৎসব করতেছে। সবাই ওদের জন্য দোয়া করবেন যাতে সুখে শান্তিতে যাতে থাকতে পারে। বিদেশি বর কনে নিয়ে সাম্প্রতিক প্রতারণার নানা খবর প্রচার মাধ্যমে আসায় শুরু থেকে সতর্ক ছিল লিজার পরিবার। আবেগের চেয়ে যাচাই বাছাইকে গুরুত্ব দিয়েছেন কনের বাবা। তিনি বলেন, ছেলের বাবা মা ও স্বজনদের সঙ্গে কথা বলার পাশাপাশি চীনা দূতাবাসে গিয়েও প্রয়োজনীয় খোঁজখবর নিয়েছেন তিনি। সব তথ্য সঠিক পাওয়ার পরই আত্মীয় স্বজনের পরামর্শ নিয়ে চূড়ান্ত হয় বিয়ের সিদ্ধান্ত। তিনি জানান, বিয়ের আনুষ্ঠানিকতা শেষে জামাই চীনে ফিরে গিয়ে ভিসা ও প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করবেন। এরপর স্ত্রী লিজাকে নিয়ে যাবেন নিজ দেশে। আজকে এই বিয়ের আমন্ত্রণ দাওয়াত পেয়ে আমরা দাওয়াতে আসছি, দাওয়াত পেলাম। তবে আমরা যে পরিবেশে বিয়ের আয়োজন হয়েছে আমার কাছে খুবই ভালো লাগছে। আশা করি তাদের ভবিষ্যৎ জীবন যদি সুন্দর এবং সফল হয়, আমরা এই দোয়াই করি। বিদেশি জামাইয়ের আগমন যেন উৎসবের রং ছড়িয়ে দিয়েছে গোটা দৌলতপুর এলাকায়। চীনা যুবককে এক নজর দেখতে, তার সঙ্গে ছবি তুলতে ফেসবুকে ভাগ করে নিয়ে প্রতিনিয়ত ভিড় জমাচ্ছেন স্থানীয় উৎসুক জনতা। ফেসবুক থেকে শুরু হওয়া গল্পটি আজ পূর্ণতা পেল বাস্তবের বিয়ের আসরে। দুই ভিন্ন সংস্কৃতি, দুই ভিন্ন দেশের মানুষের মিলনে যা হয়ে উঠল দৌলতপুরের এক স্মরণীয় দিন। আঞ্জুম হক আরবি, নাগরিক প্রতিদিন।